পড়াও পড়াও। ভালো আছি আমি মৌসু, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই এই ভিডিওটার জন্য ওয়েট করেছিলে আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করো। তো 7 মাসের আমার বাবার বাড়ি থেকে যে 7 মাসে আমাকে খাওয়াতে এসেছিলো, এটা তার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট পোস্ট করা আছে, তোমরা ফার্স্ট পার্ট না দেখলে সেকেন্ড পার্ট কিছুই বুঝতেই পারবে না, তাই আগে ফার্স্ট পার্ট দেখে আসো, তারপর সেকেন্ড পার্ট দেখবে। ফার্স্ট পার্টে তো তোমরা সবাই দেখলে যে আমি সুন্দর করে সেজে গুজে বসলাম আর আমার পাশে আমার বড় বসছিল। এখন আমার দুজনকে এই তো আশীর্বাদ করবে সবাই। প্রথমে দাদু আশীর্বাদ করছে, তারপর সবাই আশীর্বাদ করবে। যেহেতু দাদু সবার গুরুজন, এই জন্য প্রথমে দাদু আশীর্বাদ করছে, তারপর সবাই আশীর্বাদ করবে। প্রথমে তো আমাকে আশীর্বাদ করে নিল, তারপর তাকে আশীর্বাদ করবে। এই তো দাদু এখন আশীর্বাদ করে নিল আর আমি এখন প্রণাম করে নিচ্ছি। আর বাচ্চাটাকে আমি কোলে নিয়ে নিলাম, তারপর ও প্রণাম করছে। বাচ্চাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক কাকিমার নাতি। এইদিকে দেখো আমার কথা বলা কিন্তু শেষ হচ্ছে না। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কার সঙ্গে কথা বলছি। আসলে আমার ছোট ননদকে মোবাইলটা ধরিয়ে দিয়েছি, আমি বলছি তুই ভিডিওটা কর। কিন্তু ও যে মোবাইলটা ধরেছে, এত নাড়াচ্ছিল মোবাইলটা, আমি ওকেই বলছি যে ভালো করে মোবাইলটা ধর। এখন মা বরণ করছে, আশীর্বাদ করছে মা। তো আমি বলছি তুই ভালো করে মোবাইলটা ধর, মোবাইলটা নাড়াবি না, তাহলে ভিডিওগুলো ভালো করে হবে না, ওইটাই বলছিলাম ওকে। এরপরে দিদা এলো, দিদা এখন আমাদের আশীর্বাদ করছে। আচ্ছা তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো, যেখানে ডেকোরেশন হলো, ভালো করে সাজানো হলো, সেখানে কেন আমরা বসিনি? আর ওই ডেকোরেশনটা যে করা হয়েছিল ওটা তো আগের পার্টে আমি পোস্ট করেছি, তো যারা দেখোনি তারা কি করে বুঝতে পারবে, আর যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে। তো এবার বলি কেন আমরা ওখানে বসিনি। ওইখানে বসিনি তার একটাই কারণ, ওটা ছিল মানে কি বলবো বাইরে, আর এটা ছিল রুমের ভেতরে। তো সবাই বললো রুমের ভেতরে কর, কারণ হঠাৎ চলে আসে, হঠাৎ হয়তো কেউ চলে এলো, তো এগুলো শুভ জিনিস না, তো ওই জন্য বললো ভেতরে আশীর্বাদগুলো করে নে। তো যদি ফটো তুলিস বা এরপরে অন্য যে নিয়মগুলো থাকে ওগুলো সেখানে গিয়ে করিস, ওগুলো কোনো অসুবিধা হবে না। কিন্তু যেগুলো আসল মানে এই যে নিয়মগুলো, এগুলো কিন্তু হঠাৎ কেউ চলে এলে সবার নজর তো ভালো নয়, ওই জন্য বললো ভেতরে কর। এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবার আশীর্বাদ কিন্তু শেষ, আর আমাদের সামনে থালাও বসিয়ে দিয়েছে। থালা তো বসিয়ে দিয়েছে, দুজনকে কি তোমরা লক্ষ্য করছো? দেখো ওই যে বললাম কাকিমার নাতি, 2 নাতি জমজই হয়েছে, আর দুজনকে পুরো একই দেখতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ওদেরকে বসিয়ে দিয়েছিল, তারপর দিদিভাই বলছে ও হ্যাঁ আমি তো আশীর্বাদই করিনি। তারপর দিদিভাই এলো আশীর্বাদ করতে। এই দেখো দিদিভাই বলছে ও ঘোমটা আমি দেইনি না, তারপর আবার ঘোমটা দিয়ে আমাদের আশীর্বাদ করছে। এখানে একটা হাসির কাণ্ড আছে, তোমরা একদম স্কিপ করো না। এই দেখো সবাই বলছে প্রণাম করো বলছে, আমি কিছুতেই প্রণাম করব না। দিদিভাই বলছে ভালো করে ভিডিওটা কর। ভাই প্রথম আমাকে প্রণাম করছে, মানে লাইফে প্রথমবার তার দিদি হয় কিন্তু কোনোদিন প্রণাম করেনি, ওই জন্য বলছে ভালো করে ভিডিওটা কর। দিদিও খুব কম বলে, নাম ধরে ডাকে। করো 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 ये क्या है? रुको जरा सबर करो। মুখটা দেখো, খালি মুখটা দেখেছো তোমরা, রিয়াকশনটা কেমন দিল। সবার জোর মারে অনেক কষ্টে প্রণাম করলো। আর তারপর এই দেখো দুজনকে আমার দুজনের কোলে বসিয়ে দিয়েছে। এখন আমরা ওদের দুজনকে কোলে নিয়ে বসছি, এরপর আমরা খাবো। তো প্রথম ওদেরকে দিয়ে তোলাতে হয় কিছু একটা খাবার। তো এই দেখো এখানে বলছি মনে তুমি কি নেবে নাও, তুমি কি নেবে নাও। দেখো কিছুতেই কোনো কিছু নেবে না, সবাই বলছে তুমি কি নেবে নাও, কোনটা নেবে নাও, কিছুতেই নেবে না। সবাই বলছে না তুমি নাও, কোনটা নেবে খাও। দেখো কিছুতেই নেবে না। আমি হাত দিয়েও ধরালাম, তারপর আমি নিজে খাইয়ে দিলাম। আর এই দেখো খাইয়ে দিতে খাচ্ছে। আমি এইদিকে একে খাইয়ে দিচ্ছি আর ও ওদিকে ওকে খাইয়ে দিচ্ছে। বলছে হ্যাঁ খাইয়ে দাও, ওরা তুলতে জানে না আর এখন তুলছে না হয়তো, ওর জন্য বলছে খাইয়ে দাও। আসলে ওরা ভাবছে এত লোক কিসের, এত লোক সবাইকে দেখছে না, ওই জন্য ঘাবড়ে গেছে, ওই জন্য কিছু তোলেনি। এই দেখো ওরা তো খেয়ে নিয়েছে, এখন আমরা নিজেরা খাবো। আমি খাওয়া শুরু করে দিয়েছি, দিয়ে আমি এখানে কাকিমাকে বলছি আমাকে কি দেখা যাচ্ছে, আমি মোবাইলটা উল্টো করে ধরেছিলাম ওই জন্য।
তা আমরা এখানে নিচে বসে খাচ্ছি, ওইখানে কাকিমারও খাচ্ছে। তো এখানে ওকে আমি বলছি খাও, বলছি না না মিষ্টি খাও না, বলছি আমি খাইয়ে দিচ্ছি খাও। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে দাও। এই তো আমি খাইয়ে দিলাম, আমি কিন্তু খাইয়ে দিলাম, ও কিন্তু আমাকে খাওয়ায়নি। এটা কিন্তু ঠিক করেনি, আমার সঙ্গে অন্যায় হয়েছে। चीटिंग करता है तू। ও হ্যাঁ, থালাতে কি কি আছে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। এই দেখো অনেক রকমের মিষ্টি ছিল, লুচি ছিল, তারপর পিঠে ছিল, তো আরো অনেক কিছু ছিল। থালা ভর্তি করে তো সাজিয়ে দিয়েছে, আমরা তো খেতেই পারিনি। আমি কিন্তু পিঠে খেয়েছিলাম, মা তো পিঠেগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো আর খুব টেস্টিও হয়েছিল। আমার মা কিন্তু পিঠে খুব দারুণ বানায়। তোমরা কেউ খেতে চাইলে অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারো। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি পিঠে খাওয়ার ইচ্ছে হয়ে থাকে আমার মায়ের হাতে। আর এই দেখো আমরা এখন খাচ্ছি। আমার মা কিন্তু অনেক ধরনের পিঠে বানাতে পারে, দই পিঠে, তারপর অনেক ধরনের পিঠে। আমি তো অনেকগুলো নামই জানি না, আমি তো সত্যি বানাতেই পারি না। আমার মা বানাতে পারে, জানি না কবে শিখে রাখবো, আমি তো এগুলো বানাতেই পারি না। সবাই শুধু আমাকে খাইয়েই দিচ্ছে, এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে, শুধু মিষ্টিই খাওয়াচ্ছে। আর মিষ্টি তো আমি বেশি খেতেই পারি না, মিষ্টি খেলে আমার গা পুরো মানে কীরকম হয়, আমি বেশি মিষ্টি খেতেই পারি না। ঝাল খেতে পারি ঠিক আছে, কিন্তু মিষ্টি আমি বেশি খেতে পারি না। কিন্তু পিঠেগুলো খুব টেস্টি হয়েছিল, ওই জন্য আমি পিঠেগুলো খাচ্ছিলাম। এই দেখো তারপর দিদিভাই আমার পাশে বসে পড়েছে। এতক্ষণ তো আমরা দুজন বসছিলাম, দিদিভাইকে কখন থেকে বলছি যে তুমিও বসে পড়ো আমাদের সঙ্গে, এখন খাও। তো আমরা বসছিলাম, তারপর দিদিভাই আমাদের পাশে বসলো আর এখন দূর থেকে মিলি ভিডিওটা করছে। আমি তারপর বললাম দূর থেকে ভিডিওটা কর, না হলে দিদিভাইকে দেখা যাবে না। আর এই দেখো আমার বর আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, ছাদের দিন আমাকে একটা গিফট দেবে বলে। তো এই গিফট কি দিল এটা কিন্তু এই ব্লগে তোমরা দেখতে পাবে না। এত তাড়াতাড়ি দেখিয়ে দিলে কি করে হবে বলো। গিফটটা তো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের পার্টের ব্লগে। আর এই দেখো দিদিভাই বলছে আমার কিন্তু গিফটটা খুব সুন্দর লেগেছে। আমার বলছে ও আচ্ছা ঠিক আছে, ভালো লেগেছে তো ভালো লেগেছে, আর আমারও তো খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো খুব তাড়াতাড়ি। দেখো দেখো তখন বলছিলাম খাবার তুলতে তোলেনি, আর এখন মিষ্টি একা বের করে খাচ্ছে, এইটাই সবাই দেখছিলাম আর খুব হাসছিলাম। আর এইদিকে দেখো ইনি এইদিকে খাচ্ছে, ওইদিকে উনি মিষ্টি বের করে একা একাই খেয়ে যাচ্ছে, খুব হাসছিলাম আমরা। আর এইখানে দিদিভাইকে দেখো পুরো গামলা নিয়ে বসে পড়েছে। আমরা বলছি কি গো তুমি কি একা খাবে সব কিছু, এইখানে তার জন্য খুব হাসাহাসি করছিল। আর একটা নিয়ম আছে না, ওই যে প্রদীপ দেয় আর নোড়া দেয়, কোনটা তুললে কি হয়, ছেলে হয় না মেয়ে হয়, ওই নিয়মটাও করেছিল আমার সঙ্গে। তো ওই নিয়মটা তোমরা এর পরের পার্টে দেখতে পাবে। আর এখন আমার মা আমাকে খাইয়ে দেবে, কারণ ওইখানে আমার মা আমাকে খাইয়ে দেওয়ার সুযোগই পায়নি। তার জন্য আমি বলছি চলো যেখানে আমরা ডেকোরেশন করেছিলাম ওইখানে খাইয়ে দেবে, ওইখানে খাইয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো চলো ওইখানে তো সব নিয়ম শেষ, এইখানে এসে এখন খাওয়ালে কিছু হবে না। তো এইখানে এসে ওই জন্য মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে। এই দেখো একটা খাওয়ালো আবার একটা খাওয়ালো, আমি বলছি তুমি কত খাওয়াবে, আমার মুখ তো পুরো ভর্তি হয়ে গেছে। আমি বলছি আর খাওয়াও না। এর পরের পার্টের ব্লগ আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ওই নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কি তুলেছিলাম আর আমার বড় আমাকে কি গিফট দিয়েছিল। এর পরের পার্টের যে ভিডিওটা আসবে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।